তার সাথে এই যে আপনার পেঁয়াজ কুচি। ভামির শুটকি বিরিয়ানি কিন্তু হয়ে গেছে একমতো, আর কিছুক্ষণ সময় জাল হলে এটা আপনার নামানো হবে। লাউ খিচুড়ি কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই যে আমরা এখন চলে আসলাম দাদির সবজি বাগানে। এই যে দেখুন দাদির টমেটো বাগানে কিন্তু সুন্দর সুন্দর টমেটো হয়েছে। এদিকে আরো আপনার বেগুন গাছ লাগানো হয়েছে, বেগুন হয়েছে বেগুন গাছে। দাদি কি তুলবেন? লাউ দিয়ে কি রান্না করবেন? বাহ, লাউ খিচুড়ি। এই যে দাদি দেখুন নিজের গাছ থেকে এই যে লাউটা তুলে নিচ্ছে, একদম কচি লাউ। এই লাউ দিয়ে খিচুড়ি রান্না করা হবে। আমাদের গ্রাম অঞ্চলে এই লাউ খিচুড়ি কিন্তু খুবই জনপ্রিয়তা রয়েছে প্রিয় ভিউয়ার্স। এই যে দাদি নিজের গাছ থেকে দেখুন লাউটা তুলে নিল। বাহ, দাদি কি বাড়তেছেন? পেঁয়াজ রসুন আদা। বাহ, সব একসাথে বেটে নিচ্ছেন। এই দেখুন পাতায় কিন্তু একদম সব কিছু আপনার এই যে ফেসে নিচ্ছে। এই যে প্রিয় ভিউয়ার্স, আমাদের গ্রামগঞ্জের যারা মহিলারা আছে তারা কিন্তু এই যে এভাবেই কিন্তু সব কিছু পাতায় ফেসে এরপর আপনার রান্না বান্না করে। বাহ, বাটা শেষ হয়ে গেল। হ্যাঁ, এই দেখুন পেঁয়াজ রসুন আদা সব একসাথে হ্যাঁ এই যে বেটে নেওয়া হলো। আর এখন ডাল বাটা হবে। হ্যাঁ, ডাউল আর চাউল একসাথে। হ্যাঁ, এই দেখুন চিকন চাউল আর ডাউল একসাথে আপনার এই যে পাটায় ফেসে নেওয়া হবে বড়া তৈরি করার জন্য। এই যে ডাল বাটাও শেষ হয়ে গেল, সব কিন্তু দেখুন বেটে একদম গুছিয়ে রেখে দেওয়া হচ্ছে। এরপর শুধু ইফতারি তৈরি করা হবে। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন আপনাদের সামনে গ্রামগঞ্জের ইফতার তুলে ধরার চেষ্টা করি। তার ব্যতিক্রম নয়, আজকেও কিন্তু গ্রাম বাংলার ইফতার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আজকে কিন্তু আমাদের দাদি আপনাদেরকে বেশ মজার মজার ইফতারি আইটেম তৈরি করে দেখাবে। দাদি কিন্তু এই যে নিজের গাছের দেখুন একদম কচি লাউ তুলে নিয়ে আসলো, আর কচি লাউ দিয়ে কিন্তু লাউ খিচুড়ি রান্না করবে। আর তার সাথে কিন্তু রয়েছে আরও বেশ ভাজি পোড়া। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আমাদের গ্রামগঞ্জের ইফতারগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রামগঞ্জের ইফতারি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই যে দাদি দেখুন এখন এই যে লাউটা একদম সুন্দর করে এই যে ছিলে নিচ্ছে। লাউ কুচি করা হবে দাদি। হ্যাঁ, এই যে লাউটা কুচি করে কিন্তু আপনার খিচুড়ি রান্না করা হবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকে ভুনা খিচুড়ি খেয়েছেন, চাউল খিচুড়ি খেয়েছেন, চাউল বিরান খেয়েছেন।
কালা ভুনা খিচুড়ি খেয়েছেন। আপনারা চাইলে কিন্তু এইভাবে লাউ খিচুড়ি রান্না করে খেতে পারেন। এটা কিন্তু ইফতারিতে খুবই গ্রামগঞ্জের একটি মজাদার আইটেম। আজকে কিন্তু আমাদের দাদি আপনাদের তা করে দেখাচ্ছে। এই যে দেখুন, লাউগুলো প্রথমে একদম কচি লাউ গাছ থেকে নিয়ে আসা হলো, আর এখন ভালো করে এটাকে এই যে ছিলে নিচ্ছে। এই যে দেখুন, দাদি কিন্তু ওই লাউটা একদম আপনার ভালো করে ফুলসি ফুলসি করে নিচ্ছে। আর এরপর এই লাউটা দিয়ে এটা মিহি করে পলা হবে। হ্যাঁ, এই যে দেখায় আপনাদের কত সুন্দর করে আপনারা দেখুন একদম ফুলসি করে নিচ্ছে। এটাকে আবার মিহি করে কুচি করে নিয়ে কিন্তু আপনার লাউ খিচুড়ি রান্না করা হবে। এই যে দেখুন, আপনার লাউগুলো কিন্তু একদম এই যে এখন কুচি কুচি করে নেওয়া হচ্ছে। দাদু, আজকে কিন্তু লাউ খিচুড়ি রান্না করা হচ্ছে, মজা হবে। ও, দাদুর কাছে খিচুড়ি সেই মজা। এই যে দাদি এদিকে রান্না বান্না করতেছে, আর দাদুই কিন্তু ওই যে পাশে বৈশা রয়েছে। দেখুন দেখুন, খুব দ্রুত সময় কিন্তু এই যে লাউগুলো একদম কুচি কুচি করে নিচ্ছে। এই যে প্রিয় ভিউয়ার্স, দেখুন একদম লাউ কুচি করে কিন্তু এই যে এখন শেষ হলো। আর এটাকে দাদি এখন খিচুড়ি রান্না করা হবে। হ্যাঁ, এই যে দেখুন চাউলের সাথে কিছু পরিমাণে মশারির ডাল বা মসুর ডাল যেটা বলেন, এই যে দিয়ে দেওয়া হলো। দেখুন চাউল আর ডাউল ভালো করে পরিষ্কার করে এই যে বাটিতে এখন গুছিয়ে রেখে দেওয়া হচ্ছে। আর এই চাউল ডাউল দিয়ে আর তার সাথে কিন্তু এই যে লাউ কুচি, আজকে কিন্তু বেশ মজাদার লাউ দিয়ে আপনার খিচুড়ি রান্না করা হচ্ছে। কাঁচামরিচ, হ্যাঁ, এই দেখুন আপনার মশলা, বাটা মশলার সাথে কিন্তু এখন কাঁচামরিচগুলো একদম কুচি করে কিন্তু রেখে দেওয়া হচ্ছে। যে আপনার বাটা মশলা, তার সাথে কাঁচামরিচ এবং কিছু পরিমাণ লবণ দিয়ে দেওয়া হলো। এই যে দেখুন সব কিছু মশলা একসাথে দিয়ে তেল দিয়ে এটাকে একদম মাখিয়ে নিয়ে একদম চুলায় দিয়ে দেওয়া হবে। তো এখন দাদি ভালো করে আপনার পরিষ্কার করে নিচ্ছে। আর এদিকে কিন্তু এই যে মশলা কষানো হয়ে গেছে। হ্যাঁ, এই যে আপনার চাউল ও ডাউল একসাথে আপনার দিয়ে দেওয়া হলো। আর এখন লাউ কুচি দিয়ে দেওয়া হবে।
লাউ ডাই চার লাগে দেওয়া গলা আনলে না এই যে দেখুন এখন আর লাউ কুচিগুলো কিন্তু এই যে দিয়ে দেওয়া হলো। আর লাউ কুচিগুলো দেখুন চালের সাথে কিন্তু একদম ভালো করে আপনার মিক্সড করে নিয়ে এটাকে ঢেকে দিলে বেশ কিছু সময় জাল হলে কিন্তু এই যে আপনার লাউ খিচুড়ি রান্না হয়ে যাবে। দেখুন আসলে এই কালারটা কিন্তু এটা আপনার রান্না করার পরে সুন্দর একটা কালার আসবে। এটাকে এখন আপনার ঢেকে দেওয়া হচ্ছে, এটা বেশ কিছু সময় এখন জাল হবে। দাদি পেঁয়াজ কাটতেছেন, পেঁয়াজ দিয়ে কি করবেন? মাছ বিরান করবো। বাইম মাছের শুটকি, এই দেখুন বাইম মাছের শুটকি বিরান করা হবে। প্রিয় ভিউয়ার্স, দাদি কিন্তু আজকে ইফতারি বেশ মজার মজার রেসিপি রান্না করতেছে, এর জন্য কিন্তু আপনার বাইমের শুটকি আপনার বিরান করার জন্য পেঁয়াজ ছিলে নিচ্ছে, তার সাথে আলু সব কিছু কিন্তু একসাথে গুছিয়ে নিয়ে কিন্তু আপনাদের আরেকটি মজাদার রেসিপি রান্না করে দেখাবে, বাইমের শুটকি বিরান। আর এদিকে কিন্তু দাদির এই যে আপনার লাউ খিচুড়ি প্রায় এক মতন অর্ধা অর্ধে সিদ্ধ হয়ে গেছে, আর বেশ কিছু সময় এটা জাল হলেই কিন্তু আজকের লাউ খিচুড়ি রান্না হয়ে যাবে। বাহ, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, প্রায় সব কিছু কিন্তু এখন এক মতন সিদ্ধ হয়ে গেছে। প্রিয় ভিউয়ার্স, এই যে শুটকি তরকারি রান্না করার জন্য দাদি দেখুন আবারও কাঁচামরিচ ভালো করে দেখুন কুচি কুচি করে নিচ্ছে। মরিচ কুচি করার পর এখন পেঁয়াজ কুচি করা হচ্ছে, তো মিহি করে কিন্তু দেখুন পেঁয়াজগুলো কুচি করে নেওয়া হচ্ছে। বাহ দাদি, সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো লাউ খিচুড়ি কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু পানি টানবে। হ্যাঁ, কুচি করে নিচ্ছেন। এই যে দেখুন আলুগুলো কিন্তু একদম সুন্দর করে কুচি করে নেওয়া হচ্ছে পেঁয়াজের মতোই। হ্যাঁ, একদম মিহি করে পেঁয়াজের মতোই আপনার কুচি করা হচ্ছে। হ্যাঁ দাদি, কি কি দিলেন? আদা, পেঁয়াজ, জিরা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ, কলা। বাহ, সবকিছু একসাথে। হ্যাঁ, এটা কিন্তু আপনার মসুরির ডাল পাটায় ফেসে দেওয়া হয়েছে, আর এই ডাল দিয়ে কিন্তু বড়া তৈরি করা হবে। অল্প করে দিচ্ছি। আপনার দাদি আলু কুচি, পেঁয়াজ কুচি, তার সাথে এই যে বাটা মশলা একসাথে দিয়ে দিল, আর এখানে কিন্তু এই যে আপনার ভাজি বড়া তৈরি করার জন্য আপনার মসুর ডালে সুন্দর একটা কাই তৈরি করা হয়েছে। আর এগুলি দিয়ে কিন্তু এখন বেশ মজার মজার আরো বেশ কিছু রেসিপি আপনাদের তৈরি করে দেখাবে। এই যে দাদি এখন দেখুন ভাইম মাছের শুটকি এই যে কেটে নিচ্ছে ছোট ছোট করে। হ্যাঁ,
গরম পানিতে যত করা হবে। এই যে দেখুন দাদি আর দাদা দুইজন মানুষ, আর এর জন্য দেখুন কত শুটকি রান্না করতেছে। এই যে দেখুন শুটকিগুলো এখন রেখে দেওয়া হচ্ছে কেটে পিস পিস করে, আর এগুলো এখন একটু সামান্য কুসুম গরম পানি দিয়ে কিন্তু পরিষ্কার করে ধৌত করা হবে। এই যে তৈরি হয়ে গেল লাউ খিচুড়ি, আর এটাকে এখন আপনার নামানো হবে। দেখুন সুন্দর কিন্তু একটা কালার আসছে। এখানে আপনার দেওয়া হয়েছে লাউ কুচি, তার সাথে আছে খেসারির ডাল, তার সাথে আপনার দেওয়া হয়েছে কিছু পরিমাণ চিকন চাল, সব কিছু দিয়ে কিন্তু এই যে দেখুন সুন্দর একটি আপনার লাউ খিচুড়ি তৈরি করা হলো। এই যে এখন নামানো হয়ে গেল আজকের লাউ খিচুড়ি। এই যে এখন শুটকিটা দেখুন আবার চুলায় দেওয়া হলো, এটা কিছু পরিমাণ কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করার জন্য। এই যে গরম হয়ে গেছে পানি দাদি। হ্যাঁ ময়লা থাকে, জীবাণু থাকে। দেখুন কত সুন্দর করে কিন্তু আপনার এই যে কুসুম গরম পানি দিয়ে এটাকে ধৌত করা হলো। তো দাদি এখন কি করতেছেন? এখন বড়া তৈরি করবেন। হ্যাঁ চাউলও আপনার ডাল সুন্দর করে পাটায় ফেসে কিন্তু দেখুন কত সুন্দর একটা কাই করা হয়েছে। আর এখন এই যে তেলে দিয়ে দেওয়া হচ্ছে, আর এটা কিন্তু বেশ মচমচে একটা বড়া হবে প্রিয় ভিউয়ার্স। এই যে দেখুন বড়াগুলি কিন্তু এখন উলট পালট করে দেওয়া হবে তেলে। দেখুন অল্প পরিমাণ তেল দিয়ে কিন্তু দেখুন কত সুন্দর মজাদার বড়া তৈরি করা হলো। এই যে প্রিয় ভিউয়ার্স একদম মচমচে ভাজা হয়ে গেল আজকের বড়া ইফতারের আইটেম। দেখুন এটা কিন্তু দাদার খুব প্রিয়, আর দাদার জন্য কিন্তু আজ বেশ মজার আইটেম তৈরি করতেছে দাদি। আপনার লাউ খিচুড়ি তৈরি করা হলো, আর এখন এই যে আপনার ডালের বড়া তৈরি করা হলো। আর এখন কিন্তু আপনাদেরকে তৈরি করে দেখানো হবে ভাইম মাছের শুটকি ভুনা বা বিরিয়ানি। দেখুন দাদি কিন্তু এর জন্য এই যে কিছু পরিমাণে জিরা, আর এখন দেওয়া হচ্ছে কিছু পরিমাণ আরও তেল। এই যে দেখুন শুটকিগুলো একদম গরম পানি দিয়ে ধৌত করে একদম ধবধবে পরিষ্কার করে নেওয়া হয়েছে। দেখুন কালো শুটকি সাদা হয়ে গেছে। সব কিছু দিয়ে বাটা মশলা, গুঁড়া মশলা সব কিছু দিয়ে একসাথে কিন্তু আপনার দিয়ে দেওয়া হবে তেলের সাথে। বাহ দেখুন গরম তেলে একদম ছেড়ে দেওয়া হলো শুটকি, আলু কুচি, পেঁয়াজ কুচি সব একসাথে কিন্তু। আর এটা এখন
বেশ কিছু সময় জাল হলে কিন্তু আপনার চটপট তৈরি হয়ে যাবে ধান মাছের শুটকি বিরিয়ানি। তো দাদি এখন আর কি করতে চাইতেছেন? চেপা শুটকি ভুনা বা শীতল, যেটা অনেকে শীতল বলে। হ্যাঁ, এই যে দেখুন চেপা ভুনা বা চেপা ভর্তা করার জন্য এই যে দেখুন দাদি কিন্তু অনেক রসুনের প্রয়োজন পড়ে। হ্যাঁ, এই দেখুন রসুনগুলো একদম কোয়া ছাড়িয়ে নিচ্ছে, তার সাথে কাঁচামরিচ সব কিছু কিন্তু আপনার ভালো করে দৌত করে নিচ্ছে চেপা শুটকি ভুনা করার জন্য। রসুনগুলো কিন্তু একদম ভালো করে পরিষ্কার করে যে বাটিতে রেখে দিচ্ছে, তার সাথে কাঁচামরিচ সব কিছু কিন্তু একদম গুছিয়ে নিয়ে আপনাদেরকে এখন চাপা ভুনা করে দেখাবে। এই যে চাপা ভুনা করার জন্য কিন্তু বেশ পেঁয়াজ দরকার পড়ে, এর জন্য কিন্তু দাদি এই যে আরো পেঁয়াজগুলো কিন্তু কেটে নিচ্ছে। এই যে দেখুন এখানে আপনার পেঁয়াজ কুচি, রসুন কুচি, তার সাথে মরিচ একসাথে রেখে দেওয়া হচ্ছে, আর এগুলো দিয়ে কিন্তু আপনার চাপা ভুনা করা হয়। এই যে দেওয়া হলো লবণ আর কিছু পরিমাণে হলুদ। হ্যাঁ, কাঁচামরিচ দেওয়ার কারণে আপনার মরিচের গুঁড়া দেওয়া হলো না। এই যে প্রিয় ভিউয়ার্স, এইকেই বলে চাপা। দেখুন আপনারা যারা এখনো চাপা দেখেন নাই, দেখুন শুটকি মাছকে ভালো করে আপনার প্রসেসিং করে কিন্তু এই চাপা শুটকি তৈরি করা হয়। এই যে দাদি কিন্তু চাপা দেখুন ভালো করে পরিষ্কার করে নিচ্ছে চাপা ভুনা বা চাপা ভর্তা করার জন্য। অল্প পরিমাণ চাপা হলে 2-1 পিস চাপা দিয়ে কিন্তু মজাদার চাপা ভুনা করা যায়। এটা কিন্তু অনেক ঘ্রাণ প্রিয় ভিউয়ার্স, এবং অনেক লোভনীয় একটা স্বাদ আছে। এই দেখুন একসাথে কিন্তু সব এই যে রেখে দেওয়া হলো। হয়ে গেছে। হ্যাঁ, এই যে হয়ে গেল, আর এখন এটাকে নামানো হচ্ছে। এই যে এদিকে প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে এখন চাপা শুটকির দেখুন এখন ভর্তা তৈরি করে দেখানো হবে, চাপা ভর্তা। আর দাদি এখন কি করতেছেন? চাপা ভর্তা। হ্যাঁ, এই যে প্রিয় ভিউয়ার্স এখন চাপা ভর্তা করা হবে, আর এর জন্যই দেখুন এই যে তাওয়ায় তেল দেওয়া হচ্ছে। এই যে এখন চাপাগুলা দেখুন এই দিয়ে দেওয়া হলো, তার সাথে এই যে আপনার পেঁয়াজ কুচি। যেটাকে এখন ঢেকে দেওয়া হলো যেন ভালো করে এগুলো সিদ্ধ হয়। বাহ, এই দেখুন সুন্দর করে কিন্তু সব কিছু একদম ভেজে নেওয়া হলো, আর এটাকে এখন ভর্তা করা হবে।
নিয়ে দিলাম দেখুন। কি করে চেপার কিন্তু নিজস্ব একটা গ্রান আছে, হ্যাঁ, এই চেপা ভর্তার বেশ গ্রান হয়। দেখুন কি বলবো, এটা আপনারা যারা চেপা শুটকি খেতে পছন্দ করেন তারা জানেন চেপা ভর্তাটা আসলে কেমন মজাদার হয়। বিশেষ করে ময়মনসিংহ অঞ্চলের জনপ্রিয় এই চেপা ভর্তা। এই যে প্রিয় ভিউয়ার্স, ঝটপট তৈরি হয়ে গেল আজকের চেপা ভর্তা। প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের দাদি কিন্তু গ্রাম বাংলার ইফতারি আইটেমে কিন্তু বেশ মজার মজার আপনাদের রেসিপি তৈরি করে দেখালো, আপনাদেরকে তৈরি করে দেখালো লাউ খিচুড়ি, তার সাথে আপনার ডালের বড়া। আর এখানে কিন্তু এখন আপনাদের তৈরি করে দেখাচ্ছে চেপা, এই যে চেপা ভর্তা, তার সাথে আরো এই যে আপনার ভাইম মাছের শুটকির বিরিয়ানি। প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের দাদির হাতের কোন রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের গ্রামগঞ্জের ইফতারি আইটেম পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দাদি, আজকে আসি, দেখা হবে অন্য আরেকদিন।